এই বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি উপার্জন এই তিন দেশে, আমেরিকা, মেক্সিকো, কানাডায়, খেলার বাহিরে সবচেয়ে বেশি রোজগার এই পতিতাদের। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আর যদি চ্যালেঞ্জ করতে হয়, যথাযথ তথ্য দিতে আমি প্রস্তুত, ইনশাআল্লাহ। বুঝেন না? সমস্ত উপার্জনকারীদের চাইতে বেশি রোজগার ওদের। কারো শিডিউল খালি নেই, সরাসরি পত্রিকা দিয়ে, সরাসরি মিডিয়ার দিয়ে। এই জন্য তো আমরা প্রায় বলছি, চারটি জিনিসের সমন্বয়ে যা হয় তার নাম হয় বিশ্বকাপ। নিষিদ্ধ খেলা, মদ, জুয়া, নারী, এই চারটা একসাথে হইলে যেটা হয় এটারে বলা হয় বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ। যেখানে পর্যাপ্ত পরিমাণ খেলা আছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ মদের ব্যবস্থা আছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ জিনা বেবিচারের ব্যবস্থা আছে, যেখানে কোটি কোটি ডলারের জুয়ার আয়োজন আছে, এই চারটা মিলাইলে যেটা হইছে হচ্ছে এরই নাম বিশ্ব। প্রত্যেক যুবক যারা এই নারী পুরুষ যারা চিৎকার মারে খেলার সাথে, ওই নাফরমান এই চারোটারই সমর্থন করে, কোনো সন্দেহ নেই। সে বললে হবে না, আপনি চা খাইতে গিয়ে আপনি যদি কোন আমি শুধু পানি খাই, বুঝেন নাই কথাটা? আপনি খাইতেছেন চা, আপনি বলতেছেন না না আমি চা খাই না, আমি শুধু পানি খাই। চার ভিতরে যে পানিটা, হুজুর মূলত আমার এইটা উদ্দেশ্য ফাতিটা যেটা চা ফাতি, এইটা মূলত উদ্দেশ্য। পানি চিনি এটা উদ্দেশ্য না। এটা বললে হবে তো না? কথা বলেন না কেন? এই কথা বললে হবে তো? আর আমরা সবাই বুঝে লাইছি যে না, উনি আসলেই তো সূক্ষ্ম কথা বলছি, উনি তো আসলে চা খায় না, উনি পানিয়ে না। আর আমরা ব্যাক কর সবাই, উনি চালা। অতএব আমি শুধু খেলা দেখছি, আমার কাছে শুধু খেলা না, না না, আপনার কাছে শুধু খেলা বললো, আপনি সবটা আয়োজনের সমর্থন করেন, আপনি সবটা আয়োজনের সমর্থন করেন। যেখানে খেলার আয়োজন করছে যে দেশগুলোতে, ওনারা একেবারে স্পষ্ট, মিডিয়ার এটা নির্ভরযোগ্য সংবাদের রিপোর্ট এটাই, ওনারা যেভাবে মাঠের খেলার নিরাপত্তার ব্যবস্থা করছে, ওই দেশের প্রশাসন ওই দেশের সমস্ত হোটেলের মধ্যে নিরাপদ যৌন ব্যবস্থাপনাও করছে। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ নারী পুরুষ যেন নিরাপদ যৌন চাহিদা পূরণ করতে পারে, এর জন্য যা দরকার ব্যবস্থাপনা অতএব বললাম, এটা গাফেল নাফরমান আল্লাহকে যে সেজদা দেয় না, সে কোনো আইটেমই বালহুম আবাদ, সে মানুষও না, হাইওয়ান। এজন্য আব্বা প্রথম এটা মনে রাখতেই, ইসলাম সংশোধন, চরিত্র গঠন, জীবন গঠন আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব। এক, কোরআনুল কারীমকে মজবুত ভাবে ধরা। দুই, আকামুস সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ। ইন্না লা এই কথাটাই বলেই বলছে, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এই দুইটা কাজ যারা করছে তারা হচ্ছে মুসলিহ, যারা নিজের সংশোধনকারী। আর আল্লাহ বলেন, এমন ব্যক্তির 24 ঘন্টার সবকিছু আমি আল্লাহ নেকি দিতে থাকি। আরো শোনেন কোরআনের আয়াত, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন একদম সেম কথা। সূরা আনকাবুত একটা সূরা আছে কোরআনুল কারীমের 29 নম্বর। ওই ছেলে, এই পাগড়িওয়ালা মোবাইল আলগি দিছো কেন? সাবধান, বুজুর্গির বাপ লইছো,
জি, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি আপনার শতভাগ অনুসারীদেরকে নিয়ে দুইটি আমল করবেন। এক, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে নাজিলকৃত এই কোরআনুল কারীম তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সেম। এরপরে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর সর্বযুগে সর্বকালে একটি সমাজ সুন্দর করার জন্য প্রতিবন্ধকতা হইল দুই জিনিস: অশ্লীলতা, বেহায়াপনা, এবং গুনাহ, পাপ, অপরাধ। এই না, অপরাধ যদি সরে যেত, অশ্লীলতার বেহায়াপনা যদি বন্ধ হয়ে যেত, তাইলেই তো ওই সমাজটা সুন্দর হইত, নাকি বলেন? তাইলে এটাই বাস্তবতা যে অশ্লীলতা এবং বেহায়াপনা, অপরাধ এবং পাপের মানসিকতা, পাপের প্রবণতা, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেপর্দা, নাচ, গান, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, অশ্লীলতা, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ যৌনাচার, এই সব হলো অশ্লীলতা। সমস্ত গুনাহ এবং অশ্লীলতা, পাপ এবং অশ্লীলতা। আল্লাহ বলে, বন্ধু আমি ওয়াদা দিলাম, সমস্ত অশ্লীলতা এবং পাপ কোরআনুল কারীমের নিয়মিত ধারাবাহিক তেলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজের দ্বারা আমি আল্লাহ ওয়াদা দিলাম ব্যক্তির জীবন থেকে তা দূর হয়েছে। ব্যক্তিকে এর থেকে ফিরিয়ে রাখবে। তাহলে এই দুই জিনিস ছাড়া সমাজ সংশোধন হবে। এই জন্য তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, সূরা আনকাবুতের এই 45 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 29 নম্বর সূরা, 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এই কথাটা আল্লাহ পাক বলছেন, দুইটা আমল দিয়েছেন। কোরআনুল কারীমের শতভাগ বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বলেন এর দ্বারা অশ্লীলতা এবং গুনাহ সব দূর হবে। একসাথে বলে দিছে, বহুবচন ফাহশা। তাফসীরে মাআরিফুল কোরআনে পৃথিবী বিখ্যাত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানবতার সংশোধনে সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ চূড়ান্ত ব্যবস্থাপত্র কোরআনের এই একটি আয়াত। আপনারা এখানে আমরা যারা পড়ছি, ছেলেরা, বাবা তোমরাও, বয়স্ক বাবা আপনারাও, আমরা কল্পনা করেন তো, যে মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ধরেন 1 লাখ ছিল, ধরে নেন, মনে করেন 1 লাখ। এখন আমরা বলেন তো আমরা কি মনে হয় যে 1 লক্ষ সাহাবীর মধ্যে কোরআনুল কারীম বিশুদ্ধ পড়তেন নিয়মিত, শতকরা কতজন হইতে পারে? 100 জনে কয়জন হইতে পারে? সবাই বলেন। আপনার বুঝে বলতেছেন কিনা, এটা আপনাদের ধারণা হয় কিনা? 1 লক্ষ সাহাবীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, শতে কয়জন? এবার বুঝছি। এই জন্য পৃথিবী তাদের কদমের নিচে আসছে। এই জন্য সেজদা দেয় জমিনে, আর নড়ে ওঠে আল্লাহর আরশ। আর আল্লাহ বলে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ বলে, বন্ধু মনে তো চাইছিলাম হাসরের ময়দানে কমু, ভাবছিলাম সব কথা তো কমু হাসরে, কারটা কদ্দুর কবুল করলাম না করলাম, নেকি দিলাম কদ্দুর, কি দিলাম না দিলাম। কিন্তু বিশ্বাস করেন দোস্ত, আপনার সাহাবাদের রুকু সেজদা এত সুন্দর, এগো নামাজ এত সুন্দর, আমি আরশে আজিমের মালিক বন্ধু এত খুশি হয়েছি, এই জমিনে থাকতেই আমি তাদের জন্য আমার ঘোষণা আপনার কাছে শুনাইলাম যে তাদের প্রতিটা রুকু,
প্রতিটা সেজদা, প্রতি ওয়াক্তের নামাজ আমার সন্তুষ্টির জন্যই হইতেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আপনি বন্ধু দেখবেন তারা 5 ওয়াক্ত রুকু করে, সিজদা করে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। প্রতিটা রুকু, প্রতিটা সিজদা, প্রতি ওয়াক্তেই তারা আমার সন্তুষ্টি, আমার অনুগ্রহই তালাশ করে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ বলেন প্রত্যেকের দিকে তাকাইলে দেখবেন চেহারায় সেজদার চিহ্ন, নামাজের চিহ্ন ঝলঝল করছে। এজন্য নামাজে আমি সবসময়, আমার বহু আগে আছে, আমি শতবার বলছি, নামাজিকে চিনা যায়, বেনামাজিকেও চিনা যায়। বেনামাজি অসভ্য, বেনামাজি হাইওয়ান, বেনামাজি নাফরমান, বেনামাজি নিকৃষ্ট, বেনামাজি বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে কুত্তাও এত বড় বেয়াদব না, বেনামাজি যত বড় বেয়াদব। এই বেয়াদব দেখলেই চিনি। কুত্তা অকৃতজ্ঞ না, কুত্তা হলো কৃতজ্ঞতার উদাহরণ। এই পৃথিবীতে যেই কোনো মানুষ জানে এটা, যেই কোনো গবেষক, যেই কোনো পণ্ডিত, যেই কোনো বিধর্মী পণ্ডিতরাও স্বীকার করে, বুঝে, কাফের মুশরিকরাও জানে কুত্তা হইল কৃতজ্ঞ প্রাণী। বুঝেন নাই? অল্প কয়টা হাড্ডির কৃতজ্ঞতা যার কাছে অনেক বেশি। কৃতজ্ঞতার উদাহরণ দিলে প্রাণীর মধ্যে কোন প্রাণী? কুকুর কৃতজ্ঞতা, যে কয়টা হাড্ডির কৃতজ্ঞতার জন্য এই বাড়িওয়ালারে ছাড়ে না। এই জন্য বেনামাজি কুত্তার চাইতে রাখে, কারণ এত বড় কায়নাত দিয়ে যার ঘাটটা নোয়াইতে পারছে না আল্লাহ, এ কি সাধারণ বেয়াদব? ভেবে দেখেন তো, এত বড় আসমান জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, সুখ দুঃখ, আনন্দ বেদনা, আহার নিদ্রা, ক্ষেত ফসল, ফুল ফল, স্ত্রী সন্তান, রোদ বৃষ্টি, আয় রোজগার, সম্পদ, নিঃশ্বাস, চোখের দৃষ্টি, কানের শ্রবণ, হাতের শক্তি, শরীরের শক্তি, দিমাগের বুদ্ধি, সবকিছু দিয়ে 24 ঘন্টা, একটা সেকেন্ড। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, একটা সেকেন্ড আমি আমার একটা সৃষ্টির থেকে 1 সেকেন্ডের জন্য গাফিল না। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। 1 সেকেন্ড আমি গাফিল। আমি 1 সেকেন্ড গাফিল হলে আমার এত বড় কায়নাত মিনিটের মধ্যে তছনছ হয়ে যায়। অথচ হাজার লক্ষ বছরেও কোনো কিছুর মধ্যে কোনো রদবদল, নিজামের মধ্যে, আমার শৃঙ্খলার মধ্যে, আমার পরিচালনার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইউদাব্বিরুল আমর। গোটা জগৎ আল্লাহ পরিচালনা করছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের মধ্যে আছে, বান্দা চোখ ফিরায় ফিরাইয়া আসমানের দিকে দেখো না, দেখো হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। যতবার তুমি চোখ ফিরাইয়া দেখবা এত বড় আসমানের কোথাও কোনো ত্রুটি, উঁচা নিচা, কোথাও কোনো ছিদ্র, কোথাও কোনো ফাঁক, কোনো কিছু পাইবা না। একবার নয়, বারবার দেখো, প্রতিবারই তোমার চোখ নিচে ফিরে আসবে। আমার আল্লাহ বলেন আমার আসমানে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আমার আসমানে কোনো ত্রুটি খুঁজে পাবে। দেখো তুমি, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিত মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান।
আল্লাহ বলে আচ্ছা এবার তোমার কাছাকাছি পাখিটা যে উড়ে এটার দিকে একটু দেখো তো কি করে, দেখো পাখির দিকে দেখো, দেখো সে কিছুক্ষণ দুইটা ডানা বাইর করে উড়ে, আবার কিছুক্ষণ উইরা এই আকাশে শূন্যের মধ্যেই ডানাটা ভিতরে ঢুকাইয়া স্থির হয়ে থাকে। এতক্ষণ বুঝলাম ডানা ছাড়াইছে দেখা, সে কি করছে, উঠছে, বুঝলাম আচ্ছা ঠিক আছে ধরনা এটা ফাটছে, ওটা ভিতরে ঢুকাইয়া থাকে কেমন? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিত, কখনো ডানা ছড়িয়ে উঠতে থাকে, কখনো ডানা ভিতরে ঢুকাইয়া স্থির হয়ে থাকে। আল্লাহ বলেন জানো মা ইউমসিকুহুন্না, এই শূন্যে তাকে উঠতে গেলে অথবা ডানা ভিতরে ঢুকাইয়া স্থির থাকতে গেলে যে তাকে সেখানে আটকাইয়া রাখে সে তোমার আল্লাহ ছাড়া আর কেউ নেই। মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। এমন মালিক কেমনে চিনলে না বান্দা? আহ বেনামাজিরে কি কর, আমি যা কইছি তার মনে করেন যা শব্দ বলছি তার ব্যাপার কোনোটাই যথেষ্ট, আরো যদি থাকতো ডিকশনারি চাইয়া আরো যদি গাইলাম যাইতাম তো ভালো আছে, বুঝেন? কারণ আসলেই অকৃতজ্ঞ, আল্লাহর সৃষ্টির কোন সৃষ্টি অকৃতজ্ঞ না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, তো কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন আমার একটা সৃষ্টি নাই। ওয়া ইম মিন শাইইন, ইন এখানে ইনে নাফিয়া, ইল্লা ইস্তিসনা, নফি ইস্তিসনা হসর বুঝায়। ওটা আমাদের আরবি গ্রামারের ব্যাকরণের একটা কায়দা কইলাম আর সব আপনারা সবে বুঝবেন এমন তো কথা, দুই এক শব্দ তো আমরা কিছু আলগা রাখা যাবে। যাই হোক, তো বুঝাইতে চাইলাম অর্থ হইল এমন কিছুই নয় নাই। আল্লাহ বলেন যাই কিছু, যেটাকেই তুমি কিছু বলবা সেই ব্যাপারেই শোনো, ওই কিছুটাই আমি আল্লাহর তাসবিহ করব। এখন আপনারা বলেন তো এটা একটা কিছু নি না, এটা কিচ্ছু না, এটা কিচ্ছু না, কথা বলেন না, এটা কিছু নি, এটা একটা কিছু কিনা, এটা কিছু, এটা একটা কিছু নি। তো যেটাই কিছু আল্লাহ বলেন যেটাই সাই এটাই আল্লাহর তাসবিহ। এখন এটা কেমনে তাসবিহ পড়ে, এইটার ভিতরে তাসবিহ কি, আবার এইটার ভিতরে তাসবিহ কি, এজন্য আল্লাহ আগেই বুঝাই দিছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমার প্রত্যেক বস্তুর তাসবিহ তোমরা বুঝবা না, আমারটা আমি বুঝি। তোমারে বুঝাইয়া আমি চলতে হবে। আমি আল্লাহ তোমার মুখাপেক্ষী না, তুমি আমার মুখাপেক্ষী। কথা বলেন না, আমগরে বুঝাইয়া আল্লাহ চলতে হবে নাকি? সব কিছু আমাদেরকে বলতে হবে? তাহলে আমাদের কোনোটা বুঝে আসলো আলহামদুলিল্লাহ, কোনোটা বুঝে না আসলেও কি, যাই হোক আব্বা, তাইলে প্রথম কথা এটা বলবো, ইসলাম সংশোধন, জীবন গঠন, জিন্দেগি গঠন, ব্যক্তি বলেন, পরিবার বলেন, বাপ বলেন, ফুত বলেন, মা বলেন, মেয়ে বলেন, ছেলে মেয়ে বলেন, আমার কোনো মানা নাই। স্কুলে পড়েন আর কলেজে পড়েন, ইউনিভার্সিটি পড়েন, আমরা এটার দ্বারা কোনো মেন আপত্তি আমাদের এটা না। মেন আপত্তি হইল কোরআনের সাথে যাকে পরিচয় করান নাই, 5 ওয়াক্ত নামাজে যাকে অভ্যস্ত করেন নাই, খোদার কসম এই কোরআন ধরে বললাম সে মানুষ হইতে পারে না, ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, অর্থনৈতিক প্রাণী, যে কিছু টাকা রোজগার শিখছে। আর টাকা রোজগার মানছে পড়ালেখা ছাড়াও করতে পারে। মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এমনও অসংখ্য কোটি কোটি মানুষ আছে যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। আপনাদের এলাকায় না থাকলে আমার সাথে গেলে আমরা লাকসাম আছি, আমাগো বাড়ির কাছে পাশের ইউনিয়নে একজন আছে, ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং
মডেল টাউন মানে হলো অনেক বড় একটা এরিয়ারে কি কয় মডেল। উনি এটা ফুটাটার মালিক, কোটি কোটি টাকার মালিক। ওনার অধীনে পিএইচডি হোল্ডার, মানে পিএইচডি ডিগ্রিধারী আপনার ওনার অধীনে চাকরি করে। ওনারে স্যার স্যার কয়। উনি স্যার গীতা এটাও বোঝে না, মাস্টার গীতা এটাও। উনি সরেও চেনে